ডিভাইসের ভিতরে ডেটা ঢোকার জন্য কিছু পিন থাকবে, আবার ডেটাটা এখান থেকে বের হওয়ার জন্য কিছু পিন থাকবে। প্রসেসর কি করবে? ডেটা সেভ করার দরকার হলে এই মেমোরি, হ্যাঁ, এই মেমোরি ডিভাইসের ভিতরে ডেটা ঢোকাবে, আবার মেমোরি থেকে মানে রিড রাইট দুটোই হবে। তো এটার মাধ্যমে রিডও হয়, রাইটও হয়। এখন এর তো অনেক বিশাল মেমোরি, এখানে হাজার হাজার অ্যাড্রেস থাকতে পারে। এখন ধরো আমি একটা পার্টিকুলার ডাটা স্টোর করতে চাচ্ছি, মেমোরিকে যদি আমি একটু অন্যভাবে দেখি, তাহলে মেমোরি জিনিসটা হচ্ছে এরকম। এটা ধরো মেমোরি, এর ভিতরে অনেকগুলা ছোট ছোট ঘর আছে, ঠিক আছে? প্রত্যেকটা ঘর হচ্ছে 1 বাইট করে জায়গা নেয়। এরকম প্রত্যেকটা ঘর হচ্ছে 1 বাইট। তো মেমোরির সাইজ যদি হয় হচ্ছে 128 কেবি, সরি 128 বাইট হয়, তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে 0 নাম্বার ঘর, এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, ডট 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 127 নাম্বার ঘর। এখন ধরো তুমি ন্যান্ড গেট দিয়া, এটা হচ্ছে ফার্স্ট, এটা কিন্তু ডিকোডার দিয়ে করছিলাম। ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে? এটা আমি নেন গেট দিয়ে করলে আবার ডিকোড দিয়ে খেললে করতে হবে। আরে ভাই, তোমার পরীক্ষায় যদি ন্যান্ড গেট দেয় বলে ন্যান্ড গেট দিয়ে করবা, ডিকোডার দিয়ে বলে ডিকোডার দিয়ে। তার মানে এটা আছে দুইটা টপিক দুইটা। হ্যাঁ, মানে আমি তো তুমি তো ওই যে মনোযোগ দিয়ে শোনো নাই, আমি কইলাম 20 বিটের অ্যাড্রেসকে যদি এর চেয়ে কম বিটের অ্যাড্রেসের সাথে কানেক্ট করা লাগে, তখন আমার দুইটা অপশন আছে, হয় ডিকোডার ইউজ করবো অথবা ন্যান্ড গেট ইউজ করবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমার যদি একটাই চিপ থাকে, ফর এক্সাম্পল এখানে চিপ কয়টা আছে? একটাই চিপ না, একটাই চিপ, তাহলে আমার বেস্ট হচ্ছে অপশন হচ্ছে ন্যান্ড গেট ইউজ করা। ঠিক আছে? আচ্ছা, ন্যান্ড গেট দিয়ে হয়ে যাবে। বাট আমার যদি মাল্টিপল চিপ থাকে, তখন আর ন্যান্ড গেট দিয়ে কোনো কাজ হবে না। কেন কাজ হবে না সেটা বুঝাই। আগে 8086 মাইক্রো প্রসেসর দেখো, আগের মতোই অনেকগুলা পিন থাকবে। এটা হচ্ছে A19, এটা ধরো হচ্ছে A0, A1, A2 ডট ডট ডট, A12, A13, আরো হাবি যাবে অনেক কিছু আছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসরের থেকে কানেক্টেড চিপ বা মেমোরি। এখানেও কি থাকবে? অ্যাড্রেস 0, অ্যাড্রেস 1, ডট ডট ডট, অ্যাড্রেস 12। আচ্ছা, পরীক্ষায় কি ডট ডট পুরা মানে কানেক্ট করে দিব নাকি ডট ডট দিব? জানো? কানেক্ট, সব কানেক্ট। তাহলে খাইছে। এরকম ভাবে A12 এর সাথে এটা কানেক্টেড হলো। তো বাদ বাকি যে পিন, এই যে এগুলার কি হবে? 13, 14, 15, 16, 17, 18। সিম্পলি আমি একটা ন্যান্ড গেট ইউজ করব। কি ইউজ করব? ন্যান্ড গেটটা দেখতে হচ্ছে এরকম হয়। মাথায় একটু বল্টু আছে, মাথায় ন্যান্ড গেট, একটা অ্যান্ড গেটের সাথে একটা নট লাগাই দিলে ন্যান্ড গেট হয়ে যায়। এটা কোথায় কানেক্টেড হবে? এই যে সিসি সিএস, এখানে কানেক্টেড হবে। ঠিক আছে? এখানে চাইলে তুমি বাদ বাকি ও ই, ঠিক আছে, তারপরে বাদ বাকি, দাঁড়াও, বাদ বাকি হচ্ছে রিড ইনেবল, আউটপুট ইনেবল, এগুলা হাবি যাবি তুমি দিতে পারো, সমস্যা নেই। এগুলা ম্যাটার করে না আসলে, এই ইন্টারফেসটাই ম্যাটার করে। এই যে এটা, তাহলে কি করবো? A13 যাবো এখানে, তারপরে এটা যাবো এখানে, ডট ডট যতগুলা পিন আছে পরীক্ষায় সবগুলা পিন দেখাইতে হবে। মানে আমি বোঝানোর জন্য ছোট করে আগাইছি, পরীক্ষায় সবগুলা পিন দিতে হবে, এই 20টা পিনের অ্যাড্রেসিং দেখাইতে হবে। তো এটা ক্লিয়ার হয়েছে কিনা বুঝছি? এখন দেখো অ্যাড্রেসটা আমরা কত থেকে কত ক্যালকুলেট হবে, খেয়াল করে দেখো। নর্মালি মাইক্রো প্রসেসরের নিজের জন্য 20 বিটের অ্যাড্রেস ছিল, তাই না? আচ্ছা, আমি একটু হিসাব করি। মাইক্রো প্রসেসরের সাথে যদি 20 বিটেরই যদি কানেক্টেড থাকতো, 20-এর সাথে 20, তাহলে অ্যাড্রেসটা হচ্ছে লোয়ার অ্যাড্রেস কত হইতো? লোয়ার অ্যাড্রেস হইতো হচ্ছে 20, হ্যাঁ, অর্থাৎ 00000, এটা হচ্ছে লোয়ার অ্যাড্রেস হইতো। আর হায়ার অ্যাড্রেস কত হইতো? হায়ার অ্যাড্রেস হচ্ছে এফ 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 এইচ, এটা হচ্ছে হায়ার অ্যাড্রেস হইতো। বুঝলি নাকি বুঝিস নাই? আচ্ছা আচ্ছা, জিনিসটা আর একবার ক্লিয়ার করি যে আমি কি বলছি। ধরা যাক আমাদের মাইক্রো প্রসেসরে 20টা পিনই আছে অ্যাড্রেসের জন্য, আমাদের মেমোরিটা বড় সড়ো ধামড়া সাইজের আছে, ওরও 20টা পিন আছে। তাহলে আমাদের কি হইতো? সবচেয়ে ছোট অ্যাড্রেস কোনটা? অবশ্যই 0, তাই না? আর সবচেয়ে বড় অ্যাড্রেস কত হইতো? দেখো, সবচেয়ে বড় অ্যাড্রেস হইতো 2^20, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাড্রেস হইতো। বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাড্রেস হইতো। এখন এই জিনিসটাকে যদি আমি হেক্সাডেসিমালে লিখি,
তাহলে এফ 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 পাঁচটা এটা আসে, 5টা লিখতে হয়। প্রত্যেকটা ঘর হচ্ছে 4টার সমান, তাহলে 4 5 20। মানে হেক্সে একটা ঘর কিন্তু বাইনারিতে যখন করি তখন কিন্তু আসলে 4টা ডিজিটে ভাগ হয়, তাই না? মনে আছে? একটা হেক্সাডেসিমাল 4টাতে ভাঙে না, ম্যাম শিখাইছিল না? তাহলে এফ 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 মানে 1 1 1 1, একইভাবে এফ 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 মানে 1 1 1 এরকম। তাহলে টোটাল আমরা কয়টা বিট পাবো বলো তো? একটা ভাঙলে যদি 4টা হয়, 5টা ভাঙলে কত পাবো? 4 5 20টা। হিসাব ঠিক আছে? ওকে। তাহলে যদি আমাদের মাইক্রোপ্রসেসর নর্মালি কানেক্টেড থাকতো 20টা পিনের সাথেই, আমাদের আইসিতেও যদি 20টা পিনই থাকতো, তাহলে একদম রিল্যাক্স, একদম 20টা পিনের সাথে 20টা কানেক্টেড, 0 0 0 এইচ হচ্ছে লোয়ার অ্যাড্রেস, আর এফ 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 5টা এফ হচ্ছে হায়ার অ্যাড্রেস। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে কখন? যখন আমার অ্যাড্রেসটা কিছু কমে গেছে। মাইক্রোপ্রসেসর ঠিকই 20 বিটের অ্যাড্রেস বানাইতে পারবে, কিন্তু আমার মেমোরি নিতে পারবে না। ওকে, এখন দেখো অ্যাড্রেসিংটা আমি কিভাবে বের করব। আমি তো ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করছি, তাই না? আচ্ছা, আমার কিন্তু মাইক্রোপ্রসেসরের চিত্রটা কিন্তু এখানে আছে। আমরা দেখতে পাইতেছি 13 থেকে শুরু করে 19 পর্যন্ত এগুলো হচ্ছে কিসের সাথে কানেক্টেড? ন্যান্ড গেটের কানেক্টেড। এখন ঘটনা হচ্ছে এই আইসিটা যদি প্রপারলি কাজ করতে যায়, তাহলে এই চিপ সিলেক্ট পিনটাকে যদি অন করি তাইলেই তো এই মেমোরিটা কাজ করবে, তাই না? এন্ড বলো তো, চিপ সিলেক্ট পিনটাকে চালু রাখতে হলে এই ইনপুটে কত দিতে হবে? যেহেতু অ্যাক্টিভ লো, রাকিব ভাই বলো, এই মেমোরিটাকে যদি অ্যাক্টিভেট করতে চাই তাহলে এখানে কত ভ্যালুটা ইনপুটে ঢোকাইতে হবে? 0। এখানে 0 দিলে অ্যাক্টিভ হবে, কেননা অ্যাক্টিভ লো লেখা আছে। আর 1 দিলে ডিঅ্যাক্টিভ হবে। বুঝতে পারছো? ওকে, এখন ঘটনা হচ্ছে ন্যান্ড গেট যেটা হয়, ন্যান্ড গেটের প্রত্যেকটা ইনপুটই আসলে 1 থাকতে হয়, তাহলে আউটপুটে আমি 0 পাবো। ন্যান্ড গেটের প্রতিটা ইনপুটে যদি 1 থাকে, আচ্ছা ন্যান্ড গেট মানে কি? একটা অ্যান্ড এর সাথে নট গেট। আচ্ছা, অ্যান্ড গেটের আউটপুট কখন 1 হবে? যদি সবগুলা পিনই 1 থাকে না? আর ন্যান্ড গেটের আউটপুটে আমি 0 কখন পাবো? যখন সবগুলো 1 থাকবে। মানে অ্যান্ড করার পরে নট করে দিলাম জাস্ট। তাহলে সিম্পলি ন্যান্ড গেটে যদি আমি 0 পাইতে যাই, এখানে যদি 0 পাইতে যাই, প্রত্যেকটা 1 থাকতে হবে। 1 1 1 1 সবগুলো 1 থাকতে হবে। বুঝতে পারছো? তার মানে A13 থেকে শুরু করে A19 পর্যন্ত সবাইকে 1 থাকতে হবে। কি থাকতে হবে? সবাই 1 থাকতে হবে। আর বাকি অ্যাড্রেসগুলো যেহেতু কানেক্টেড, ওগুলো 0 হইতে পারে, 1 হইতে পারে, এটা আমার কোনো এখতিয়ারের মধ্যে নাই। ঠিক আছে? কারণ কেউ যদি 10 নাম্বার অ্যাড্রেস চায় তাহলে সেই অনুযায়ী সেটা কনভার্ট হবে। কেউ যদি 20 নাম্বার অ্যাড্রেস চায়। আচ্ছা, এখন দেখো আমরা অ্যাড্রেস রেঞ্জটা কেমনে ক্যালকুলেট করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে পিনগুলা লিখি। A19, A18, A17, A16, A15, A14, A13, A12, A11, A10, A9। ঠিক আছে? এরকম A13 থেকে শুরু করে এগুলো সবই কোথায় যাবে? ন্যান্ড গেটে যাবে না? ন্যান্ডে যাবে না? এই যে 13 থেকে শুরু করে সবই ন্যান্ডে যাবে। আর আমি কি বলছি? ন্যান্ড গেটের আউটপুট 0 পাইলে চিপটা অ্যাক্টিভেট হবে। আর ন্যান্ড গেটের আউটপুট 0 পাওয়ার জন্য প্রত্যেকটা অ্যান্ডের ভ্যালু 1 হইতে হবে ইনপুটের। তাহলে এগুলা আমার কোনো কাটার, এগুলা কি আমার নিজের ইচ্ছা মতো বসানোর অপশন আছে? নাই। এগুলা মাস্ট 1 1 1 1 1 1 1 বসাইতে হবে। আর বাদ বাকিগুলা যেহেতু অ্যাড্রেস পিন, অ্যাড্রেস যা ইচ্ছা তাই হইতে পারে। 0 অথবা 1 যে কোনো একটা, 0 অথবা 1 যে কোনো একটা, 0 আর 1 যে কোনো একটা, 0 আর 1 যে কোনো একটা, ডট 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 0 1 যে কোনো কিছু বসতে পারে। এখন এই হোল ভ্যালুর মিনিমামটা বের করব। সর্বনিম্ন মান কত? দেখো, সর্বনিম্ন মান এগুলো তো আর চেঞ্জ হবে না, তাই না? এগুলোর সর্বনিম্ন তখনই পাবো যখন সবাই 0 থাকবে, তাই না? আর সবাই যদি 0 থাকে তাহলে তো মিনিমাম মানটা পাবো। আর ম্যাক্সিমাম মানটা কখন পাবো? যদি সবাই 1 থাকে। তাহলে মিনিমাম অ্যাড্রেসের জন্য 1 2, এই যে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, আর এখানে সবাই 0 থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এইটাকে যদি আমি এই হেক্সাডেসিমালে কনভার্ট করি, আমার আসলে কত আসে? এটা আসে হচ্ছে FE008। আর আমার ম্যাক্সিমাম অ্যাড্রেস কত?
সবগুলো on। সবগুলা 1 বলতে কি 1 1 1 সব 1 গণহারে 1। তাহলে আমাদের কি হবে এফ 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 5টা এফ এইচ। আশা করি আমি হচ্ছে বেসিক মেমোরি ইন্টারফেসিংটা বুঝে গেছি, বুঝছো? আচ্ছা এখানে পজ করে এটা। ইন্টারফেস 8086 উইথ এ মেমোরি ব্লক অফ 128 × 1 KB, ঠিক আছে? আচ্ছা, তো আমি কি করলাম 128কে ভাঙালাম। 128কে মানে 128 × 1K। 128 মানে কি 2^7, আর 1K মানে আমরা আগে জানি 2^10 মানে 1K। আলটিমেটলি 2^17K আসলো। তার মানে মাইক্রো প্রসেসরের সাথে চিপ কানেক্টেড হবে আর 17টা পিন থাকবে। আর কি কি পিন থাকবে A0 A1 A2 ডট 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 ডট, এখানে আসবে হচ্ছে A16, তাই তো? হ্যাঁ। আর এইখানে একটা চিপ সিলেক্ট পিন থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে A0 এর সাথে নর্মালি A0 কানেক্টেড, A1 এর সাথে নর্মালি A1 কানেক্টেড, A2 এর সাথে নর্মালি A2 কানেক্টেড, এরকম A16 পর্যন্ত, ঠিক আছে? A16 এর সাথে আলটিমেটলি A16 কানেক্টেড করলাম, ঠিক আছে? করলাম। এখন আছে A17 A18 A19, এগুলো আমার কি দিতে হবে এখন? একটা NAND গেট বানালাম, ঠিক আছে? এটা তো মেমোরি না? এটা হচ্ছে মাইক্রো প্রসেসর, এই যে মাইক্রো, এমপি। আর এটা হচ্ছে মেমোরি। বাস হয়ে গেছে, ডান। বুঝছো নি? এই চিত্র আঁকাবার চিত্র আঁকাবার হচ্ছে সোজা। এরপরে ডাকাইতে পারবো, ওটা অডিও সোজা। এরপরের কাজ কি? এরপরের কাজতে গেলে প্রথম কথা হচ্ছে এইখানে আমার 0 পাইতে হবে সব সময়, তাইলে এখানে চিপটা 1 থাকবে। এখানে 0 পাইতে গেলে প্রত্যেকটা 1 থাকতে হবে, এখানে 1 যাইতে হবে, এখানে 1 যাইতে হবে, এখানে 1 যাইতে হবে। তার মানে আমি যদি একটা চার্ট আঁকাই A19 A18 A17 A16 A15 ডট 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 A0 পর্যন্ত। খেয়াল করে দেখ 19 18 17 এগুলো তো ডিকোডারের জন্য ফিক্সড হয়ে গেছে না, তাহলে এগুলো অলওয়েজ 1 থাকবে, এগুলো কোনো চেঞ্জ হবে না। আর এগুলো 0 1 0/1, এখানে 0/1 যে কোনো কিছু হইতে পারে। আমি যদি মিনিমাম অ্যাড্রেসটা নেই, 3টা 1, মিনিমাম অ্যাড্রেসটা হচ্ছে 3টা 1, বাকি সব 0। 1 2 3 4 5 6 টোটাল হচ্ছে 20টা। তাহলে এটা আলটিমেটলি কত আসবে? কিছু একটা আসবে, ঠিক আছে? ডেসিমালে না, হেক্সাডেসিমালে কিছু একটা আসবে, কিছু একটা আসবে। আর ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে? ম্যাক্সিমাম ভ্যালু হলো সবকটা 0 বাইরে এই জায়গায় যা 0 হলো তোর হলো তোমার এখানে 20টার মধ্যে 3টা, তাহলে 17টা 0। 0। তাহলে এটা আসলে এফ 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 1 2 3 4 5। কিন্তু একটা জিনিস খেয়াল করছো, সবসময় কিন্তু ম্যাক্স গুলো আছে সেম থাকে। ম্যাক্স গুলো এই ক্ষেত্রে সেম থাকবে, ডিকোডারের ক্ষেত্রে এরপরের গুলাতে আলাদা হয়ে যাবে। করি এই যে, তাহলে বাইনারিতে 1 1 0, এটা হেক্সা নিলে পরে আসে হচ্ছে ই, এটা নিলে আসে ই, আর বাকি সবগুলো 0 0 0 0 0। সিম্পল জিনিস। তুমি যদি এত বড় বাইনারি নিতে না পারো, 4টা বাইনারি নিয়ে একটা হেক্স বানাও, সিম্পল। বুঝতে পেরেছো খোকা? 4টা করে নিয়ে শেষ। তাহলে এই ম্যাথ ক্লিয়ার, এই ম্যাথ আসলে তো পারবি নাকি? 5 মার্ক কেন হয় না? আচ্ছা এখন আসি মেমোরি ইন্টারফেস থেকে এখন ডিকোডারের সাথে ইন্টারফেস করতে হবে। দেন ডিকোডারটা কি? ডিকোডারটা হচ্ছে আলাদা একটা জিনিস, আমাদের হচ্ছে প্রথমে এখন ডিকোডার শিখতে হবে। আচ্ছা, ঘটনা হচ্ছে ডিকোডার আমার কেন লাগতেছে? আমার আলটিমেটলি আমরা এইটা করলে মনে হয় তুমি যে কোশ্চেনটা যেটা বাই করতে সেটা পাই। 56 × 8 মেমোরি, ঠিক আছে? তার মানে আমার এখানে একটা মেমোরির সাইজ 8, তাহলে আমার লাগবে 56। এই কোশ্চেনটা লেখো তাহলে তো পাই না, আগে বুঝাই ডিকোডার। 56/8 তোমার হচ্ছে টোটাল 7টাই লাগবে। আরে এত প্যারা দেয় কেন বুঝি না। আচ্ছা যাই হোক, মেইন জিনিসটা হচ্ছে এই যে দেখো এখানে একটা এক্সাম্পল দিছে, যে এক্সাম্পলে বুঝাইছে যে সাপোজ 56K × 8। আগে কিন্তু কিরকম ছিল, এই যে 128 × 1, আর এখানে কি লিখছে 56 × 8। তার মানে তোমার 8টা মেমোরি চিপ ইউজ করতে হবে। সরি, তোমার হচ্ছে একটা মেমোরি চিপ হচ্ছে 8K করে, তাহলে 56টার জন্য 56/8 অর্থাৎ 7টা মেমোরি চিপ লাগবে। 7টা। আগে এখানে মেমোরি চিপ কয়টা লাগতো? একটা। এখন লাগবে এই সাইডে 7টা মেমোরি চিপ,
7টা মেমোরি চিপ কেমনে কানেক্ট করবো? ওই 7টা মেমোরি চিপ কানেক্ট করার জন্য ডিকোডার লাগবে। এটাও সোজা, আগেরটা যদি বুঝে থাকো আচ্ছা এটাও আর একটা সোজা। কোশ্চেন, এইখানে তুমি 7টা কিভাবে বের করছো এটা বুঝলাম না। আচ্ছা দেখো, একটার সাইজ কত? একটা একটার সাইজ একটা সাইজ এখানে হচ্ছে 8K 8K। বলে দিছে, তাই তো? কোথায় বলে দিছে দেখো, এই যে এখানে 8K গুণন 8, ঠিক আছে? অথবা এখানেই দেখতে পারো 56 গুণন 8, 56 গুণন 8, বুঝতে পারছো? এরপর আর একটু ক্লিয়ার করে দিছে যে ইউজিং ইপিরম আইসি 2664 মডেল হুইচ ইজ সাইজ 8K টাইমস 8, ঠিক আছে? এর মানে হচ্ছে একটার সাইজ হচ্ছে 8K করে, একটার সাইজ কত করে? 8 করে। 8 করে। এখানে যদি বলতো 16K গুণন 16, তাহলে কি হইতো? একটার সাইজ 16K করে হইতো, বুঝতে পারছো? আচ্ছা, ইফ দেয়ার রিকোয়ার হ্যান ত্যান হাবি যাবে। এই পোর্শন দেখলে তুমি সহজেই বুঝতে পারবা। তোমার হচ্ছে একটা মেমোরি বানাইতে হবে 56K এর, তোমার কাছে আছে হচ্ছে 8K সাইজের মেমোরি, তাহলে কয়টা লাগবে? 7টা 8K যোগ দিলেই তো 56টা হইলো, 7 8টা 56 না? এটাই। এখন দেখো, আমি যদি এখানে এই যে ডিকোডারটা কি করতেছে, চিপ সিলেক্ট পিন ইনেবলের জন্য কাজ করতেছে। ডিকোডার সর্বোচ্চ কয়টা চিপের কাছে আউটপুট দিতে পারে? ডিকোডার সর্বোচ্চ একটা চিপের কাছে আউটপুট দিতে পারে। বাট আমার যদি এখানে আরেকটা চিপ থাকে, ওরে আমি ইনেবল কার থেকে নিয়ে করবো? ওরে ইনেবল করা লাগবো না আমার? তো ওরে ইনেবল করতে ডিকোডার লাগবে। কেননা ডিকোডার একটা মানে খুবই ম্যাজিক্যাল একটা জিনিস। ওই হচ্ছে ইনপুটে নেয় অল্প জিনিস এবং আউটপুটে নেয় মেলা জিনিস, আউটপুটে দেয়। ফর এক্সাম্পল, তোমার যদি ডিকোডারে 2টা পিন থাকে, ওই 2টা পিন ব্যবহার করে 4টা আউটপুট দিতে পারবা। ডিকোডারে যদি 3টা পিন থাকে, ওটা ব্যবহার করে 2 টু দি পাওয়ার 3 8টা আউটপুট দিতে পারবা। ন্যান গেটে কি দেখো, ন্যান গেটে কি সম্ভব? ন্যান গেটে তুমি 3টা ইনপুট দিচ্ছ, একটা আউটপুট পাচ্ছ, তাই না? বাট এটা যদি ডিকোডার হইতো, 3টা ইনপুট দিলে 8টা আউটপুট পাইতা, ঠিক আছে? এখন দেখো একটা ডিকোডার দেখতে কেমন হয়, একটা ডিকোডার আঁকাই। এটা হচ্ছে 74LS138, এই যে 138, হ্যাঁ, এই যে লাস্টে 38 বা 328 ডিকোডার। এটা কি 328 ডিকোডার? 328 ডিকোডার মানে হচ্ছে এখানে 3টা ইনপুট থাকবে, এ বি সি, আর এখানে 8টা আউটপুট থাকবে, 1 2 3 4 5 6 7 8টা আউটপুট থাকবে। এন্ড খেয়াল করে দেখো, ডিকোডারের ইনপুটগুলো হচ্ছে কেমন? ডিকোডারের ইনপুটগুলা হচ্ছে তোমার নর্মাল, মানে এখানে 1 দিলে হাই, 0 দিলে লো। আর ডিকোডারের আউটপুটগুলো হচ্ছে অ্যাক্টিভ লো। ডিকোডারের আউটপুটগুলো কি? অ্যাক্টিভ, আর ইনপুটগুলো অ্যাক্টিভ হাই। অ্যাক্টিভ হাই। এই যে এটা হচ্ছে কোন ডিকোডারের জন্য? 74LS138 এর জন্য। আচ্ছা, এখন এই ডিকোডারটাকে কন্ট্রোল করার জন্য, মানে তুমি ডিকোডারে ইনপুট দিলে সাথে সাথে আউটপুট দিবে এরকম না, এই ডিকোডারটাকেও চালু রাখার জন্য, ফর এক্সাম্পল এখানে সিএস পিন যদি তুমি মানে ইনেবল না করো, তাহলে চিপটা কাজ করবে না। এই ডিকোডার তুমি এখানে ইনপুট দিলে যে সাথে সাথে আশা করবা যে আউটপুটে যাবে, এরকম না। বুঝতে পেরেছো? ডিকোডার জিনিসটা আরো যদি সিম্পলি বলি, তুমি যদি এখানে 0 0 0 দাও, তাহলে 0 নাম্বার পিনের সাথে 0 নাম্বার পিন, মানে তুমি করসপন্ডিং হচ্ছে পিনের আউটপুট পাবা। তুমি যদি এখানে 0 0 0 দাও, তাহলে তুমি হচ্ছে পাবা 0। তুমি এখানে যদি 0 0 1 দাও, তুমি পাবা হচ্ছে 1। এখানে 0 0 2 দিলে এরকম 2 3 4 5 6 7 এরকম পাবা। 1 1 1 দিলে তুমি এখানে 7 পাবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসি এই ডিকোডারটা চালু রাখার জন্য, মানে ডিকোডারটা লাগাইলেই আউটপুটে যাবে না। এই ডিকোডারটাকে অ্যাক্টিভেট করার জন্য আবার 3টা পিন আছে, যেগুলোকে আমরা বলি গেট পিন, ঠিক আছে? তো 3টা গেট পিন আছে। একটা হচ্ছে, প্রথম গেট পিন হচ্ছে G1, আচ্ছা আর একটা পিন হচ্ছে এটা দেখো G2, G2B নাকি, এখানে একটু স্লাইড দেখো তো, 2A। খেয়াল করে দেখো, এই চিপটা তখনই অ্যাক্টিভেট হবে যখন তুমি এখানে দিবে 0, এখানে দিবে যখন 0, এখানে দিবে 1। এটা হচ্ছে ফিক্সড। এমনি বুঝতেছি
যেহেতু অ্যাক্টিভ লো তাহলে এখানে দিতে হবে 0 দিয়ে এটারে অ্যাক্টিভ করতে হবে, এটাও অ্যাক্টিভ লো তাহলে 0 দিয়ে অ্যাক্টিভেট করতে হবে, এটা অ্যাক্টিভ হাই তার মানে 1 দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। সিম্পল জিনিস, চোখের দেখাতেই বলে দিতেছি। স্যার কি যেখানে 0 0 1 দিতে হবে, G1 গেট 1, এটা হচ্ছে গেট 2 এর বি নাম্বার পিন, এটা গেট 2 এর এ নাম্বার পিন। আচ্ছা একটা কোশ্চেন, হুম। তুমি যেখানে এবিসি নিছো, ঠিক আছে, এবিসি দিয়ে তুমি Matter করে না। আচ্ছা এখানে এবিসি নিছো না, এবিসি নিয়ে তুমি এখানে হলো আউটপুটটা শো এটা আমি 1 2 3 দিলেও তো ম্যাটার করে না, না ওটা তো পিনের নাম্বার এটা। হ্যাঁ, নাম্বার আমি বুঝলাম, ঠিক আছে। ধরো এখানে ধরো হলো আমি 8 নিব, 8 তো হবে না রে ভাই, 8টা না তো 0 থেকে শুরু করছিস 0 থেকে না, তো কেমনে 8 হয়? তোমার যদি ট্রিপল 1 8টাই থাকে নিছে, তুই যে কইছিস 8টা নিছে, এটা 8টাই 0 থেকে শুরু করে। পিন আছে। হ্যাঁ, মানে আমার যদি এমন ডিকোডার লাগে যে 8 এর বেশি পিন লাগবে, ফর এক্সাম্পল আমার 12টা পিন লাগবে, তখন আমি কোন ডিকোডার ইউজ করব? সিম্পল 3 ইন্টু 8 ডিকোডার দিয়ে হচ্ছে না, তখন 4 গুণন 16 ডিকোডার লাগবে। কোন ডিকোডার লাগবে? 4 গুণন 16 ডিকোডার লাগবে। বাট আমাদের পরীক্ষায় যে এক্সাম্পল দিবে, এটা 3 গুণন 8 ডিকোডার দিয়েই হয়ে যাবে, কারণ 3 গুণন 8 ডিকোডার দেয়া 8টা চিপস কন্ট্রোল করা যাবে। কয়টা চিপস? 8টা চিপস কন্ট্রোল করা যাবে। তো ম্যাম স্লাইডে একটা এক্সাম্পল দিছে, ওখানে আবার হচ্ছে মানে এই ডিকোডার দিয়ে পোষায় না, ঠিক আছে, এটা চলে না, হয় না, এটা সাপোর্ট করে না, আরও বড় সাইজের দামড়া সাইজেরই লাগে। তো ওই এক্সাম্পলটা ম্যাম বলছিল পরীক্ষা আসতে পারে, তো এটা অত বড় তো খাতা এখন সম্ভব না, বাট স্লাইড দেখা বুঝাই দেবনি, একবার দেখলেই বোঝা যাবে। আর ওইটা এত বড়, পরীক্ষা আসলে পোলাপান হার্ট ফেল করবে। সো আমরা যেটা লিমিটের মধ্যেই থাকি, কনসেপ্টটা ক্লিয়ার থাকি। তাহলে মেইন কনসেপ্টটা তো বুঝছস, ডিকোডার এখানে 3টা ইনপুট পিন থাকবে যেটা অ্যাক্টিভ হাই, আর এখানে বেশ কিছু অ্যাক্টিভ লো আউটপুট থাকবে, এখানে 3টা গেট থাকবে যার মধ্যে 2টা হচ্ছে লো আর একটা হচ্ছে অ্যাক্টিভ হাই, এবং এই পিনের ইনপুটগুলো ফিক্স, কারণ এই ডিকোডারটা চালু রাখতে হলে অবশ্যই 0 0 1 দিতে হবে, তাইলে ডিকোডারটা চালু থাকবে, নাহলে ডিকোডার খুব যে আমি ঘুমায় যাই ভাই, ভালো লাগতেছে না। ওকে, আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এখন ধরো তোমার এক্সাম্পলটা কেমন হইতে পারে, তোমাকে এরকম কোশ্চেন করলো, মেক এ 64 KB memory using 8K সাইজ চিপ। সহজে ভাষায় বুঝলাম। তোর কাছে চিপ আছে কোন সাইজের? চিপ চিপ 8K বানাইতে হবে কত টোটাল? 64। অতএব নাম্বার অফ চিপস, কয়টা চিপস লাগবে? টোটাল কয়টা চিপস লাগবে? 64 ডিভাইডেড বাই 8, তার মানে 8টা চিপস লাগবে তোর। বুঝতে পারছস? 8টা চিপস লাগবে, তাহলে 28টা, 64টা আমি হচ্ছে 64 KB মেমোরি তৈরি করতে পারবো। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখি, এই যে আমার হচ্ছে 64 KB মেমোরি না, ওকে, এখন এইটা কনসিডার করব না, আমরা বেসিক্যালি কনসিডার করব হচ্ছে এই চিপসের সাইজটা। চিপস এখানে 8K না, 8K সমান কত? 8 গুণন 1K, তার মানে হচ্ছে 8 গুণন কত? 2 টু দি পাওয়ার 10, মানে 8 মানে 2 কিউব গুণন 2 টু দি পাওয়ার 10, আলটিমেটলি 2 টু দি পাওয়ার 13। তার মানে হচ্ছে A0 থেকে A12 পর্যন্ত আমার হচ্ছে অ্যাড্রেস পিন ডিরেক্ট হচ্ছে চিপসের সাথে কানেক্টেড থাকবে, তাই না? কারণ দেখ, এরা তো 8 KB এর চিপস না, তার মানে এক একটা হচ্ছে টোটাল হচ্ছে তোমার 13টা অ্যাড্রেস পিন নিতে পারে। এখন বাদ বাকি যারা থাকবে, যেমন A12 A13 থেকে শুরু করে A19 পর্যন্ত, এগুলা যাবে হচ্ছে ডিকোডারে। কই যাবে? আগেও কিন্তু এটাই হইতো, তাই না? আচ্ছা, এখন দেখি জিনিসটা আসলে আঁকাবো কেমনে। জিনিসটা আঁকানোর নিয়ম হচ্ছে খুবই সিম্পল। তুমি হচ্ছে এখানে মাইক্রোপ্রসেসরটা আঁকাবা, আর এইখানে তোমার হচ্ছে এখানে চিপ আঁকানোর একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে তোমার এইটা হচ্ছে একটা চিপ, এটা গেল একটা, তারপরে এইটা গেল হচ্ছে তোমার 2টা, এটা গেল হচ্ছে তোমার 3টা, এটা গেল তোমার 4টা, এটা গেল তোমার 5টা, এটা গেল তোমার 6টা, এটা গেল তোমার 7টা, এটা গেল তোমার 8টা। ঠিক আছে,
আচ্ছা, এবং প্রত্যেকটার হচ্ছে সিএস পিন থাকবে। এটা হচ্ছে সিএস, এটা এখানে হচ্ছে শুধু সিএস, এখানে হচ্ছে শুধু সিএস, এখানেও হচ্ছে শুধু সিএস, এখানে হচ্ছে সিএস। আরে ম্যাটার করে না, সব শিখে লাগছে অ্যাডপ্টেড সিএস 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 টোটাল হচ্ছে এতগুলো আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন ইন্টারফেসিংটা কিভাবে করব? এই যে দেখো এখানে কি আছে, A0 A0 থেকে A1 ডট 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 হাবি জাবি, 16 এখানে আছে হচ্ছে মারমুদুরা A12 পর্যন্ত, এখানেও A0 A1 A2 ডট 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 A2 ডট 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 A12 12 A12 এর সাথে কানেক্ট করলাম, এটার সাথে কানেক্ট করলাম, এটার সাথে কানেক্টেড, এটা এর সাথে কানেক্টেড, ঠিক আছে? এখন আসি চিপ সিলেকশন আমি কি করব, দেখো 13 থেকে এখানে A13 A14 A15 A16 A17 A18 A19। এখন দেখো এটা হচ্ছে আমাদের ডিকোডার। হ্যাঁ, ডিকোডার সব সাথে আউটপুট হবে এর সাথে গুলো। ডিকোডারে 3টা পিন থাকে তাই না? A B C। 13 থেকে দিলা হচ্ছে এতে, 14 থেকে হচ্ছে দিলা বিতে, 15 থেকে দিলা কিসে, সিতে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি ছিল, G2A, এটা হচ্ছে G2B G2B, আর এটা হচ্ছে G1। 16 দিলা হচ্ছে তুমি এইখানে, 17, আরে ভাই এইখানে, আর 18 এইখানে, আর 19 যে পিনটা থাকে ওটা এমনি তুমি হচ্ছে গ্রাউন্ড করে দিলা, ঠিক আছে? ওকে, না 19 পিনটা কি থাকবে, হিজি বিজি হয়ে গেল বেশি, তাই না? এক একজনেরটা এক এক রকম আসবে, ঠিক আছে? এক একজনেরটা এক এক রকম আসবে, বাট মেইন কনসেপ্টটা ঠিক রাখতে হবে কখন, অ্যাড্রেস ক্যালকুলেশনের সময়। অনেকে কি করে, এই পিনটাতে ডিরেক্ট হচ্ছে 0 বসায় দেয়, এই পিনটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে 1 বসায় দেয়, আর বাদ বাকি সবগুলা পিন নিয়ে হচ্ছে এখানে কানেক্ট করে নেয়, ঠিক আছে? আর আমরা কি করছি, এখানে হচ্ছে A16 এখানে দিছি, A17 এখানে দিছি, A18 হচ্ছে এদিক দিয়ে দিছি, বুঝতে পারছো? আচ্ছা, এবং A19 পিনটা আমি এখানে এমনি রেখে দিছি। তো তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি চাইলে যেটা করতে পারো, দেখো এটা ক্যালকুলেশনের পরবর্তীতে হিসাব হবে। ম্যাম যেটা করাইছে, মানে ঘটনা হচ্ছে সবটাই রাইট। তুমি কি করলা, এখানে হচ্ছে G2A আছে না, এখানে ডাইরেক্ট তুমি গ্রাউন্ড, মানে ডাইরেক্ট এনে তুমি 0 দিয়ে দিলা, কারণ এখানে 0 দিলে তো অ্যাক্টিভেট হবে, দরকার নেই ভাই, ওটা পেছন। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এইখানে যে আছে বাদ বাকি যে পিন, কি কি পিন আছে, 16 17 18 19, একটা পিন 19 নাম্বার পিন ধরো তুমি এখানে দিয়ে দিলা, এখানে ধরো 19 নাম্বার পিনটা দিয়ে দিলা, এটা হচ্ছে G1 এ, আর বাদ বাকি যত পিন ছিল সবগুলা তুমি ন্যান্ড করে এখানে ঢুকাইলা, G2B তে ঢুকালা, যেভাবেই দাও ম্যাটার করে না। এটা পেছন, এটা বেশি পেঁচানো না, তো তুমি এটা দিতে পারো, সিরিয়ালি তুমি আগাবা, যেটা বেঁচে থাকবো থাকুকা, ওইটা ম্যাটার করে ওইটা তুমি গ্রাউন্ডে নিয়ে দিবি শেষ, ঠিক আছে? এটা Okay. পেছন। আচ্ছা, তবে এখানে একটা কাহিনী আছে, পিন খালি থাকা যাবে না, পিন কি থাকা যাবে না, খালি থাকা যাবে না। এই জন্য আমাকে অবশ্যই যদি কোনো পিন খালি থাকে সেটাকে অবশ্যই আমাকে ন্যান্ড গেট দিয়ে কানেক্টেড রাখতে হবে, কানেক্ট করে দিন, ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করতে হবে। এই আগেরটার মতন, তাই না? কোনটা? এর আগে যেমন ওই এদিক দিয়ে পিচিক পিচিক ছোট করে নাই তো ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করে দিব, বুঝতে পারছো? কচি করে আচ্ছা। কানেক্ট আর ওই যেটা কানেক্ট করে। এটা কানেক্ট কর, এটা নেক্সট পেজে করতেছি, এই যে এই ছোট এক্সাম্পল দিয়ে করি, ইনি এত বড় এক্সাম্পল আসতেছে না। অ্যাসাইনমেন্টের সলিউশনটা করতাম। অ্যাসাইনমেন্টের সলিউশনে কত বাই কত দিছে, আছে কত সাইজের, 32 সাইজের। তাহলে নাম্বার অফ চিপস কয়টা লাগবে, শিফাত বলো কয়টা চিপস লাগবে, বল, নাহলে তোর মার দিমু। 96 কেবি মেমোরি বানাইতে হবে আমার, চিপস আছে হচ্ছে 32 সাইজের, তাহলে কয়টা চিপস লাগবে কেমনে বের করবো, ও ইয়া সিয়ানো দাঁড়া,
তোরে আমি এই ভিডিও শেষ হলে তোরে আমি ইউটিউবে একটা ভিডিও দেখাবো বিটকেল ব্যানার্জির 96 ডিভাইডেড বাই 32 কত হয় দেখি 96 ভাগ 32 ও 3টা চিপস লাগে কয়টা চিপস লাগে 3টা চিপস লাগে এখন দেখ আমার এখানে মেমোরি সাইজ কত মেমোরি সাইজ হচ্ছে 32K না সরি 32K 32K তার মানে 32 গুণন 1K তার মানে 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 গুণন 2 টু দি পাওয়ার 10 আলটিমেটলি 2 টু দি পাওয়ার 15 অতএব 15টা অ্যাড্রেস পিন লাগবে যেটা হবে কি থেকে A0 থেকে A14 পর্যন্ত আর বাদ বাকি হচ্ছে A15 থেকে A19 এই পর্যন্ত যারা আছে তারা কি হবে তারা হচ্ছে ডিকোডারে যাবে আর এগুলো হচ্ছে অ্যাড্রেসে যাবে মেমোরি টাকাই এটা হচ্ছে মাইক্রো প্রসেসর এটা হচ্ছে A0 এটা হচ্ছে A1 ডট 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 ধর A14 পর্যন্ত আমি বানাইছি এরপরে A15 16 17 18 19 এ এখন আমার যে মেমোরি চিপ তাই না এগুলা তো হচ্ছে কয়টা লাগবে টোটাল 3টা লাগবে না তাহলে আমি 3টা আঁকা নিই এমনে আঁকামো আইসি ঠিক আছে তো এইখানে হচ্ছে চিপ সিলেক্ট পিন থাকবে সিএস চিপ সিলেক্ট পিন থাকবে সিএস থাকবে আর এইখানে থাকবে আমাদের ডিকোডার বাবাজি ঠিক আছে ডিকোডার আচ্ছা এখানে হচ্ছে আমরা ওই একই 3 to 8 ডিকোডার ব্যবহার করব এখানে 3টা পিন থাকবে এ বি সি এন্ড খেয়াল করে দেখো 3 to 8 লোকে 3 into 8 লোকে 3 to 8 ডিকোডার দিয়ে করব কারণ আমার 8টা এখানে হচ্ছে মানে ঘটনা হচ্ছে নর্মালি আমাদের যে এক্সামগুলো আসবে 3 to 8 ডিকোডার দিয়ে হয়ে যাবে সো ডিকোডারটা আমি চেঞ্জ করলাম না আচ্ছা ধরে নাও এটা আসবে আর বাইরে আসবে না একটা এক্সাম্পল শুধু ব্যতিক্রম বাট ওটা আসলে পরে ওটা সম্ভব না অ্যাটলিস্ট বিউবিটির এক্সামে আসবে না এটা হচ্ছে A0 A1 A0 এর সাথে 0 কানেক্ট করব A1 এর সাথে A1 কানেক্ট করব একইভাবে A14 এর সাথে 14 মানে যতগুলো পিন কানেকশন ছিল সব কানেক্ট করে দিলাম মানে ডট ডট দিয়ে বুঝাইছি কানেক্ট করা আছে ঠিক আছে এখন দেখি 15 দিব এইখানে 16 দিব এইখানে 17 দিব এইখানে এখন 18 দিব হচ্ছে এই যে এখানে কি থাকে G2A বি থেকে G2B ওটা ফেক না উল্টা লাগছে আরে ভাই ম্যাটার করে না রে ভাই তারপর হলো C1 কোনে তুমি ভুল দাও G2A এখানে G1 এন্ড দাও 18 নাম্বার পিন আমার কই চলে গেল এখানে 19 নাম্বার পিন এইখানে চলে গেল এটা তো মিলে গেছে ভাই আচ্ছা আর এখানে আমি কি দেব আর তো ইনপুট নাই আমার বেসিক্যালি এই 3টি পিনের কাজ কি এইখানে আসতে হবে 0 এইখানে আসতে হবে 0 আর এইখানে আসতে হবে কি 1 তো 1 মানে কি 5 ভোল্ট 5 ভোল্টে কানেক্ট করে দিলাম ওকে ডান এখন হচ্ছে এটার আউটপুট এখানে আমার অনেকগুলো আউটপুট আসবে না তো আমি প্রথমটা দিব হচ্ছে চিপ সিলেক্টে এই দ্বিতীয়টা দিলাম হচ্ছে এইখানে আর এই তৃতীয়টা দিলাম এইখানে বাদ বাকি পিনগুলা ফাঁকাই পড়ে থাকবে এটা হচ্ছে আমি কি বল ঠিক আছে। বেসিক্যালি আমরা যেটা চাইছিলাম সেটা তো হইলো না কি চাইছিলাম যে চাইছিলাম? তোমার হলো কি এইখানে একটা ঘর ফাঁকা থাকবে And ওইটা তুমি কিভাবে কানেকশন করবে মানে কানেক্ট করবা ফাঁকা থাকলে ওরকম হওয়ার সম্ভাবনাটা খুব কম যদি ফাঁকা থাকে তাহলে একটু আগে দেখাইলাম ডিকোডার ইউজ করবা তো ওরকম ডিকোডার দিয়ে কি করা যায় ডিকোডার দিয়ে 100টা পিন মিলে একটা বানান যায় বুঝতে পারছি ডিকোডারের কাজই হচ্ছে ওইটাই সরি ন্যান্ড গেট সরি ভুল বলছি কি ঠিক ন্যান্ড গেট দিয়ে তোমার যদি 100টা গেটও থাকে এটারও তো নেন গেট অ্যাড করা যেত না না আমার দরকার নাই তো আমার তো ওই- এক্সট্রা পিন তো ফাঁকা নাই পিন যদি ফাঁকা থাকে কি রে ভাই কি কহ পিন যদি ফাঁকা থাকে হ্যাঁ পিন যদি হ্যাঁ তাহলে তুমি একটা কাজ করো এই 18 এবং 19 এই যে 18 নাম্বার পিন হুম আর এই যে ধরো 19 নাম্বার পিন এই দুইটাকে হচ্ছে তুমি ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করো আমি এটাই কইছি এটা কইছিলাম ভাই আচ্ছা কিন্তু চাইলেই করা যায় হ্যাঁ চাইলেই করা যায় কি করব না আমরা ইচ্ছে কানেক্ট করে এখানে দিবা
শোনো এখানে তুমি যা মনে হয় কানেকশন দাও, যা মনে হয়, এটা কোনো ম্যাটারই করে না। ম্যাটার তাই। করবে কোন জানো, তুমি অ্যাড্রেস বের করবা, ওই অ্যাড্রেসে যা তোমার ম্যাটার করবে তুমি কি A18, A17, A16, A15, A14, A13 ডট 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 A0 পর্যন্ত। এন্ড খেয়াল করে দেখো অ্যাড্রেস পিন কত পর্যন্ত, 14 পর্যন্ত না? 14 পর্যন্ত হচ্ছে অ্যাড্রেস পিন। তাহলে এইটুক তো হচ্ছে অ্যাড্রেস পিনে যাবে, অ্যাড্রেস পিন। তার মানে এগুলার ভ্যালু 01, অ্যাড্রেস তো যাই হইতে পারে, ডট ডট ডট, এখানে 01। এখন আসো এইখানে আমি যে ইন্টারফেস দিছি, এইখানে 18 নাম্বার এবং 19 নাম্বার পিনে কি থাকতে হবে? মাস্ট বি 0 থাকতে হবে। তার মানে 18 নাম্বারেও 0, 19 নাম্বারেও 0, কোনো অপশন নাই এখানে। আচ্ছা, এখন আসি, আমি যদি প্রথম চিপটা সিলেক্ট করতে চাই, হ্যাঁ, ফার্স্ট চিপের জন্য এইখানে ডিকোডারের আউটপুট হওয়া উচিত 0, কারণ এই যে 0 নাম্বার পিন, 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন। তা আমি যদি এই পিনটাকে, এই চিপটাকে, ফার্স্ট চিপটাকে অ্যাক্টিভেট করতে চাই, তাহলে আউটপুট কি 0 হইতে হবে না 1 হইতে হবে না 2 হইতে হবে? অবশ্যই 0 আউটপুট হইতে হবে। এখন ডিকোডারের আউটপুটটা কেমন হয়? ডিকোডার আউটপুটটা খুবই সিম্পল। ডিকোডার কি করে, এই দেখো, ABC 000 নাম্বার পিন, 001 1 নাম্বার পিন, 001 010 2 নাম্বার পিন, 011 3 নাম্বার পিন। ঠিক আছে, বেসিক্যালি বাইনারিটা ডেসিমেলে কনভার্ট হবে। তাহলে দেখো 15 16 17, ঠিক আছে। আচ্ছা, এগুলোর ভ্যালু কত হইতে হবে? 15 16 17। ফার্স্ট ভ্যালুর জন্য বেসিক্যালি আমাকে যেটা করতে হবে যে 17 16 কয়টা পিন বাকি আছে? 15 16 17। আচ্ছা, প্রথম পিনের জন্য আমার কি হইতে হবে? 0 0 0 হইতে হবে। কি হইতে হবে? 0 হইতে হবে ফার্স্ট চিপসের জন্য। তাহলে এই যে প্রথম চিপস আছে না, প্রথম চিপসের জন্য আমি অ্যাড্রেসটা বের করি, প্রথম চিপের জন্য অ্যাড্রেস। এগুলো তো ফিক্স প্রথম চিপের জন্য। আচ্ছা, তাহলে এগুলোও ফিক্স প্রথম চিপের জন্য। তাহলে ফার্স্ট চিপের জন্য আচ্ছা, FIRST ফার্স্ট চিপের জন্য আমাদের মিনিমাম অ্যাড্রেস কত হবে? সবগুলা 0, মানে তার মানে কি এইটা, ঠিক আছে। আর ম্যাক্সিমাম কত হবে অ্যাড্রেস? প্রথমে 4টা 0, 4টা 0 সবগুলো 1, 1 2 3 4 না, এটা হচ্ছে 0, বাদ বাকিগুলো হয়তো বা এফ এর আগে কি A B C D E F F X। আমি এটা মাথায় করে নিলাম, তুমি ক্যালকুলেটরে বসায় দেখো তাই হবে। বুঝতে পেরেছো? এটা আমি কেমনে বুঝলাম এটাই হবে? কারণ প্রথম চারটা হচ্ছে আমার এখানে 0 1 1, এখানের একটা 1, এই 4টা 1 মিলা হইলো একটা E, এরপরে সবগুলো হবে F, রাকিব ভাই বুঝছো? আচ্ছা, এর হচ্ছে ফার্স্ট চিপের জন্য। এগুলো 1 না? হ্যাঁ, ম্যাক্সের জন্য সবগুলো 1 হবে। এখন আসি সেকেন্ড চিপের জন্য। তাহলে প্রথম চিপের যদি অ্যাড্রেস স্পেস বের করতে বলে, তাহলে ফার্স্ট চিপের অ্যাড্রেস স্পেস হবে 000 থেকে 0EFFH। এটা হচ্ছে ফার্স্ট চিপের অ্যাড্রেস স্পেস। এরকম করে মানে প্রতিটা বের করা লাগবে, এরকম করে প্রতিটা বের করতে হবে। সমস্যা আছে কোনো? না মাইনাস করো। আচ্ছা, মাইনাস করবো কেন রে ভাই? এটা দ্বারা বুঝাইতেছে অ্যাড্রেস স্পেস, মানে প্রথম চিপকে অ্যাক্সেস করতে গেলে তার অ্যাড্রেস হবে 000 থেকে 0EFFF পর্যন্ত থাকবে আর অ্যাড্রেস। মাইনাস করবো কেন রে ভাই? তারপরে কি সেকেন্ড না? আচ্ছা, সেকেন্ড চিপ না, এখানে 3টা চিপ আছে না। তুই ওটা করা লাগবে। পরীক্ষা যদি বিশাল করে না ভাই 5 মার্কের জন্য খবরই দিয়ে দিই। 5 মার্ক তোমার এমনি দিব না। আচ্ছা, সেকেন্ড চিপের জন্য আমাকে যেটা করতে হবে, চলো দেখো, সেকেন্ড চিপের জন্য আমাকে A19 A18 A16 17 17 A16 A15, বাদ বাকি এগুলো তো তাই। এখন 19 এবং 18 তো এগুলো ফিক্সড 0 0। আর এইখানে কি বসাবো? 1 নাম্বার চিপস, 1 এর বাইনারি কত?
একের বাইরে 001 না? 001 001, ঠিক আছে। আচ্ছা, আর এখানে বাদ বাকিগুলো A14 থেকে শুরু করে A0 পর্যন্ত যা ছিল তাই, এটা 0/1 ... 0/1। এখন হচ্ছে সেকেন্ড চিপের জন্য মিনিমাম কত? এটাও ইজি, সেম। মিনিমাম কত হবে সেকেন্ড চিপের জন্য বলো? আরে ভাই আমি বলে শুরু, প্রথম 4টা 0, তারপর 1, তারপর সবগুলো 0। হ্যাঁ, প্রথম চিপের জন্য হচ্ছে দেখো কি হবে, 1 2 3 4, তাহলে Zero. প্রথমটা হচ্ছে 0, 0, এরপরে 1, তারপরে সবগুলা 0, 0। 1 0 0 আচ্ছা 0, 1 এটা হচ্ছে দাঁড়াও 1 0 0। তোমার ওটা কি হয়, ক্যালকুলেটর নাই? চারটা না পারবো বাকিগুলো। দূর পুরা ডিম, ক্যালকুলেটর এরকম কেন? এই বেস এন 4, আমাদের ডেসিমালে বাইনারিতে নিতে হবে। কি রে ভাই তুমি কি খাও একটু কসকস করে? কি হয় 8 আসে না? 1 0 0, এই যে 1 0 0 0 0 0, 4টা 0, আর এখানে কি আসে 8 8, আর বাদ বাকি সবগুলা 0 হবে। 0 থেকে ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্স হচ্ছে হলো 0 1, এখানে তো ফিক্স থাকবে তাই না? এখানে হচ্ছে 0, আর এখানে 1 1 1, তার মানে এখানে এফ 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 এফ, ঠিক আছে। ভিডিও করতেছে এটা। ঘরে কোনো ডাটা রাখবা, ওকে? ধরো এই ঘরে তুমি এক্স নামের একটা ক্যারেক্টার রাখবা, ওকে? এন্ড বিষয়টা হচ্ছে এই যে তোমার কি লাগলো, প্রথমে ডাটাটা এর ভিতরে রাইট করা লাগলো, প্লাস অ্যাড্রেসটা কিন্তু বলে দেওয়া লাগলো। তুমি যদি শুধু বলো, প্রসেসর বলে যে আমি এই মেমোরিতে এক্স নামের একটা ক্যারেক্টার রাখতে চাই, সেকেন্ড কোশ্চেন হবে রাখবো কোথায়? মেমোরিতে তো 128টা ঘর আছে, তাহলে আমার তো অবশ্যই অ্যাড্রেসটা বলে দিতে হবে, লোকেশনটা বলে দিতে হবে। তো বেসিক্যালি আমার ওই লোকেশনটা নেওয়ার জন্য আমাদের হচ্ছে অ্যাড্রেস পিন থাকে অনেকগুলো। তাহলে কিছু থাকে অ্যাড্রেস পিন, যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা বলে দিব মেমোরির কোথায় ডাটা রাখবো বা কোথায় থেকে ডাটাটা আমরা রিড করব, ওকে? এবং এখান দিয়ে সেই অ্যাকচুয়াল ডাটাটা হয় মাইক্রো প্রসেসরের কাছে যাবে অথবা মাইক্রো প্রসেসর থেকে মেমোরির মধ্যে আসবে। আরও কিছু আনুষঙ্গিক পিন থাকে, সেটা হচ্ছে নিচেই দেখি, সমস্যা নাই। সেটা হচ্ছে সিএস পিন, চিপ সিলেক্ট পিন, ঠিক আছে। আচ্ছা, চিপ সিলেক্ট পিন বা এটাকে অনেক সময় ইনেবল পিনও বলা হয়, ঠিক আছে, ইএন। এখন আমাদের নর্মালি যে মেমোরি ডিভাইসগুলো আছে এখানে চিপ সিলেক্ট পিনগুলো হয় হচ্ছে তোমার অ্যাক্টিভ নট। কি হয়? অ্যাক্টিভ নট। এটাকে উপরে বার দেওয়া হয়, বার দেওয়া হয়। অ্যাক্টিভ নট দ্বারা বোঝাচ্ছে আমাদের যে কোনো আইসি বা সিপিইউ, সরি আইসি বা যে কোনো হচ্ছে মাইক্রোচিপ, দুই ধরনের ইনপুট নিতে পারে। একটা হচ্ছে ইনপুট হাই আর একটা ইনপুট লো, বা অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লোর অর্থ হচ্ছে এখান থেকে যদি 0 আসে তাইলে হচ্ছে মেমোরিটা অ্যাক্টিভেট হবে বা অন থাকবে, সিম্পল বাংলায় যদি বলি। 0 আসলে অন থাকবে, ওকে? নর্মালি লজিক কি বলে যে 1 ইনপুট দিলে তো আমার মেমোরিটা কাজ করার কথা বা অ্যাক্টিভেট হওয়ার কথা, বাট এখানে যখন আমি অ্যাক্টিভ লো দিয়ে দিছি তার মানে লো ভোল্টেজে অ্যাক্টিভ হবে, 0 ভোল্টেজ পাইলে অ্যাক্টিভ হবে। তো একটা মেমোরি ডিভাইস অন অফ করার জন্য আমাদের সিএস পিন বা ইনেবল পিন ব্যবহার করা হয়। আর একটা পিন আছে ইম্পর্টেন্ট পিন, সেই পিনটা হচ্ছে 2টা পিন আছে, ধরো আমি পিনগুলো এখানেই রাখি, ঠিক আছে? এগুলাই সব হচ্ছে অ্যাক্টিভ লো পিন, এই যে অ্যাক্টিভ লো পিন। তো কি আছে? ডাব্লু ই রাইট ইনেবল, আর আর ই সরি ও ই আউটপুট ইনেবল, ও ই। যাই হোক, মোটা কলম কেন রে ভাই, চিকন কালি নাই এর একটা মেমোরি ডিভাইসে কি কি থাকে, আমি কোথায় ডাটা রাখতে চাচ্ছি বা কোথা থেকে ডাটা নিতে চাচ্ছি সেজন্য থেকে অ্যাড্রেস পিন। এই অ্যাড্রেস পিনে হচ্ছে প্রসেসর হচ্ছে অ্যাড্রেসগুলো পাঠায়, আর এদিক থেকে হচ্ছে আমার কিছু থাকে কি ইনপুট আউটপুট পিন, অর্থাৎ ডেটাগুলো অ্যাকচুয়ালি মেমোরিতে ঢুকবে অথবা মেমোরি থেকে বের হবে। আর এই মেমোরিটাকে অন অথবা অফ রাখার জন্য আমার একটা পিন আছে, সেটা হচ্ছে সিএস পিন। এগুলো সবই অ্যাক্টিভ লো পিন। আচ্ছা, আর এইখানে মেমোরি থেকে ডাটা যদি আমি রিড করতে চাই, হ্যাঁ, মেমোরি থেকে ডাটাটা প্রসেসর নিবে, তাহলে রিড করবে বা আউটপুট নিবে, সেজন্য আমার এখানে আউটপুট ইনেবল পিন থাকে, ঠিক আছে, বা ও ই পিন, আউটপুট ইনেবল। আর আমি যদি প্রসেসর থেকে মেমোরিতে কোনো ডেটা রাখতে চাই, স্টোর করতে চাই, রাইট করতে চাই, স্টোর করা মানে রাইট করা, সেভ করা মানে রাইট করা, ঠিক আছে, তাহলে আমার কি হবে? তাহলে হচ্ছে আমার ডাব্লু ই অর্থাৎ রাইট ইনেবল ব্যবহার করতে হবে। তো এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ লো পিন, মানে 0 ভোল্ট দিলে এগুলো আসলে কাজ করবে, অন ভোল্ট দিলে এগুলো বন্ধ থাকবে। এটা হচ্ছে মেমোরির বেসিক কিছু জিনিস আসলে পড়া হলো। আর এখন আমরা দেখি মেমোরির সাইজ, ঠিক আছে।
মেমোরির সাইজ এস ইকুয়াল টু 2 to the power n, যেখানে n হচ্ছে নাম্বার অফ বিটস। ফর এক্সাম্পল, তোমাকে যদি বলা হয় যে তোমার কাছে 8টা বিট আছে, ঠিক আছে, এই 8টা বিট দ্বারা তুমি সর্বোচ্চ কত সংখ্যক মেমোরি অ্যাড্রেসকে ডিনোট করতে পারবা। ফর এক্সাম্পল, তোমাকে যদি বলা হয় তোমার কাছে 2টা বিট আছে, কয়টা বিট? 2টা বিট আছে, এই 2টা বিট দ্বারা তুমি সর্বোচ্চ কয়টা অ্যাড্রেস বানাতে পারবা? তাহলে আমার বিট ধরো এই যে 2টা থাকবে, হ্যাঁ, এ আর বি নামের 2টা বিট আছে। এখন এ এর বি কি কি কম্বিনেশন হতে পারে? 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে। এর বাইরে আর কোনো কম্বিনেশন পসিবল? এর বাইরে কি আর পসিবল? তাহলে আমার যদি 2টা পিন থাকে, ঠিক আছে, তাহলে আমি টোটাল কয়টা অ্যাড্রেস পাচ্ছি? 2² মানে হচ্ছে 4টা অ্যাড্রেস পাচ্ছি। অ্যান্ড আমার ধরো যদি 8টা পিন থাকে, পিন যদি 8টা থাকে, তাহলে আমি পাচ্ছি 2 to the power 8, মানে কত? 256 হওয়ার কথা না? 256টা অ্যাড্রেসকে আমি ব্যবহার করতে পারবো। বুঝতে পারছো? ধরো তোমাকে যদি 1024টা, ঠিক আছে, অ্যাড্রেস ব্যবহার করতে হয়, মানে 1024টা অ্যাড্রেসকে তুমি আইডেন্টিফাই করবা বা ব্যবহার করবা, তাহলে তোমার অন্ততপক্ষে কয়টা পিন লাগবে? ঠিক আছে, তাহলে ধরি 2 to the power x ইকুয়াল টু 1024, বা আমি যদি এক্স নেই তাহলে log 2 of 1024 হয়। ক্যালকুলেটারে করলে এটা কত আসবে? 10 মনে হয়, 10। অতএব তোমার যদি 10টা পিন থাকে বা বিট থাকে, তাহলে তুমি 2 to the power 10টা, ঠিক আছে, সরি ভুল বললাম, তোমার যদি 10টা পিন থাকে তাহলে তুমি 1024টা মেমোরি অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবা। বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো 1024টা মেমোরি লোকেশনের জন্য আমার অন্ততপক্ষে 10টা পিন লাগতেছে, তাই তো? অন্ততপক্ষে 10টা পিন লাগবে, মানে এরকম পিন লাগবে। দেখো এগুলো অ্যাড্রেস পিন না, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে যে 1024 হচ্ছে আমার মেমোরির সাইজ, হ্যাঁ, তাহলে 1024টা যদি মেমোরির সাইজ হয়, তার মানে 1024টা এখানে ঘর আছে, 0 1 2 3 থেকে 1023 পর্যন্ত। প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমার তাহলে 10টা পিন লাগবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু রুলসটা মনে রাখি যে 2 to the power 10টা পিন ইকুয়াল টু 1024 সাইজের মেমোরি অ্যাক্সেস করতে পারবো। মেমোরি, ওকে, 1024 সাইজের মেমোরি বা 1K সাইজের, কে মানে কি 1000, এখানে 1024কেই মূলত 1K ধরা হয়। 1024কে কি ধরা হয়? 1K ধরা হয়, 1K সাইজ মেমোরি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। তো এখন মনে করো যে তোমাকে যদি বলে যে 8K, তোমার মেমোরি সাইজ বলে দিল 8K, হ্যাঁ, তোমাকে বলে দিল মেমোরি সাইজ 8K বলে দিছে। তো 8Kটা মেমোরির জন্য তোমার কয়টা পিন লাগবে? মেমোরি সাইজ 8K, হাউ মেনি পিনস নিডেড, মানে অ্যাড্রেস পিন নিডেড, মানে ADDR শর্টকাটে লিখলাম, ঠিক আছে, DED নিডেড। এখন দেখো 8K, এটাকে আমরা ভাঙতে পারি কি হিসাবে? 8 গুণন 1K আকারে ভাঙতে পারি না? আচ্ছা, 8K যদি 2 এর পাওয়ার লিখি তাহলে কি হয়? 2 to the power 3। আর 1K মানে জানি কি পড়ছিলাম? 2 to the power 10। 1K মানেই 2 to the power 10। আর আমরা জানি বেস যদি গুণন থাকে আর সেম থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়, 2 to the power 13টা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তার মানে হচ্ছে 2 to the power, মানে আমার যদি এটাকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমাদের হচ্ছে 13টা পিন লাগবে। কয়টা পিন লাগবে? 13টা পিন লাগবে। তা আমরা হচ্ছে মেমোরি ডিভাইসটা আঁকাই, যে মেমোরি ডিভাইসটা কেমন হতে হবে। আমার সেই কুখ্যাত 8KB মেমোরি, যেটাকে অ্যাক্সেস করতে তোমার 13টা পিন লাগবে। কয়টা পিন লাগবে? 13টা। 1
2 3 4 অত লিখতে পারবো না, ধরো এখানে 13টা কমপ্লিট আছে, তাহলে এটা হচ্ছে অ্যাড্রেস 0, এটা হচ্ছে অ্যাড্রেস 1, এটা হচ্ছে অ্যাড্রেস 2, টোটাল হচ্ছে 13টা Address থাকবে 12 না? তাহলে এখানে হচ্ছে অ্যাড্রেস 11, এটা হচ্ছে লাস্টে অ্যাড্রেস 12। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে সেই মেমোরি ডিভাইস 8 KB সাইজের, ওকে 8 KB সাইজের একটা মেমোরি ডিভাইস, যার অ্যাড্রেস রেঞ্জটা A0 থেকে A12 পর্যন্ত বিস্তৃত। পরীক্ষায় তো 16K হইতে পারে, তাই না? 16K তখন 16K যদি হয়, ধরো যে 16K যদি একটা সাইজ বলে, তাহলে সেম 16 গুণন 1K, তাহলে 2 টু দি পাওয়ার কত 4, কেন 4 হবে কেন? 2 টু দি পাওয়ার 4 মানে 16 না, আচ্ছা। ইন্টু 1K মানে কি, 1K মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10, মুখস্থ জিনিস। তাহলে 2 টু দি পাওয়ার কত হয় 14টা লাগবে। 14। তাহলে সেক্ষেত্রে এখানে এখানে 2K হবে কখন? 2K কখন হবে? বেসিক্যালি তোমার 1K টাকে আলাদা করে নিবা। বুঝতে পারছো? K স্কয়ার থাকলে হতো না আলাদা না? ধরো তোমার যদি এরকম বলে যে 64K একটাই মেমোরি ব্লক বানাইতে বলছে 64K এর, তাহলে একটা যদি 64K এর যদি একটা বড় সাইজের ধামড়া সাইজের কোনো একটা মেমোরি থাকে, তাহলে আসলে তার কয়টা পিন লাগবে? খুবই সিম্পল, সিম্পল 64 গুণন 1K। এখন 64 মানে কত? 2 টু দি পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 গুণন, আর 1K মানে কত? 2 টু দি পাওয়ার 10, 16টা লাগবে। তার মানে 2 টু দি পাওয়ার 16, তার মানে A0 থেকে শুরু করে A15 এতগুলা হচ্ছে পিন লাগবে। বুঝতে পেরেছো? এই একটা ব্লগে বসানো লাগাতে বলে। বুঝতে পেরেছো? আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাড্রেস পিন, আর এখানে তো আউটপুট থাকবেই। এখান থেকে হচ্ছে CS পিন, তারপরে এখান থেকে রিড, এখান থেকে রাইট, এটা হচ্ছে CS, তারপরে হচ্ছে আউটপুট ইনেবল, তারপরে রাইট ইনেবল, আর হাবিজাবি থাকবে। এগুলো ম্যান্ডেটরি না। মেইন জিনিসটা হচ্ছে যখন আমরা ইন্টারফেসিং করব তখন কিছু কিছু পিন দেখাইতে হবে, দুনিয়ার সব পিন আমাদের দেখানোর দরকার নেই। ওকে, অ্যান্ড অ্যাড্রেস ডিকোডিংয়ে আসি। মাইক্রোপ্রসেসর, এখন মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস কত সাইজের, ঠিক আছে? এখন দেখো 8086 এইটার কি আছে, এটার হচ্ছে 16 বিটের হচ্ছে ডাটা বাস, 16 বিটের হচ্ছে ডাটা, বাট অ্যাড্রেস বাস কত বিটের? 20 বিটের অ্যাড্রেস। 8086 16 বিটের ডাটা নিয়ে খেলাধুলা করে, ঠিক আছে? কিন্তু ও অ্যাড্রেস জেনারেট করতে পারে হচ্ছে কত? 20 বিটের অ্যাড্রেস জেনারেট করতে পারে, তাই না? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যদি এমন কোনো মেমোরি ব্যবহার করি যেখানে 20 বিটের চেয়ে কম অ্যাড্রেস আছে, ফর এক্সাম্পল আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখছি, এখানে টোটাল কয়টা অ্যাড্রেস আছে? কত বিটের অ্যাড্রেস আছে? 13 বিটের অ্যাড্রেসিং আছে না? কিন্তু মাইক্রোপ্রসেসর নিজের কত লাগে? 20 বিটের অ্যাড্রেসিং। মাইক্রোপ্রসেসর সে রান করতেছে 20 বিটের অ্যাড্রেস বাসে, আমার মেমোরি ডিভাইস আছে 13 বিটের অ্যাড্রেস বাস। তো এই যে এই গ্যাপটা আমি ফিল করব কিভাবে? কারণ এক্স্যাক্ট ম্যাচ না হলে কিন্তু ডেটা কনফ্লিক্ট হবে, ঠিক আছে? তো এই ম্যাচিংটা করানোর জন্য আমরা বেসিক্যালি অ্যাড্রেস ডিকোডার ইউজ করি। ওর কাজ হচ্ছে মাইক্রোপ্রসেসরের 20 বিট অ্যাড্রেসকে কনভার্ট করে আমার মেমোরি যত বিট পর্যন্ত অ্যাড্রেসিং সাপোর্ট করে সেটাতে নিয়ে আসা। আমার একটু আগে মেমোরি কত বিটের অ্যাড্রেস বাস সাপোর্ট করতেছিল? 13 বিটের অ্যাড্রেস বাস সাপোর্ট করতেছিল। তাহলে আমাকে এই 20 বিটকে এমন একটা কায়দা কানুন করে হচ্ছে আমাকে 13 বিটের সাথে ইন্টারফেসিং করাইতে হবে, ঠিক আছে? যেন কোনো প্রবলেম না হয়। এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তাহলে বেসিক থিওরি তো বুঝছো নাকি? আচ্ছা, তো এইখানে আমরা ইউজ করতে পারি ডিকোডার ব্যবহার করতে পারি, অথবা আমরা ন্যান্ড গেট ব্যবহার করতে পারি। তাহলে ইন্টারফেসিংয়ের জন্য মানে এই 20 বিটের সাথে 20 বিট অ্যাড্রেসের সাথে যখন হচ্ছে লেস বিট অ্যাড্রেস, ফর এক্সাম্পল একটু আগে আমরা যে দেখছি এখানে কত বিটের অ্যাড্রেসিং? 13 বিটের অ্যাড্রেসিং। তো যখন আমাদের লেস বিটের অ্যাড্রেসিং দরকার হবে, যদি আমার এরকম মেমোরি থাকতো যেটা 20টাই অ্যাড্রেস আছে, তাইলে এইসব হাবিজাবি দরকার হইতো না। মাইক্রোপ্রসেসরও 20টা অ্যাড্রেস, ওই মেমোরিরও 20টা অ্যাড্রেস, জিরোর সাথে জিরোটা 1 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিতাম, কোনো প্যারা হইতো না, রিল্যাক্স। এখন আমি ঝামেলায় পড়ছি কোথায়? আমার মাইক্রোপ্রসেসরের পিন আছে হচ্ছে 20টা, এই যে মাইক্রোপ্রসেসর, ঠিক আছে?
এটা হচ্ছে 0 1 2 ... আমার অ্যাড্রেস আছে হচ্ছে, অ্যাড্রেসের জন্য পিন আছে 19টা, সরি 20টা, বাট আমার এটা হচ্ছে সিপিইউ ধরলাম বা এমপিইউ ধরলাম, মাইক্রোপ্রসেসর। আর আমার এইখানে হচ্ছে মেমোরিতে পিন আছে হচ্ছে ধরা যাক 0 1 2, একটু আগের এক্সাম্পলে দেখছিলাম এই যে, তাহলে 0-র সাথে নয় 0 কানেক্ট করে দিলাম, ঠিক আছে, 1-এর সাথে 1 কানেক্ট করে দিলাম, 2-এর সাথে 2 কানেক্ট করে দিলাম, তারপরে হচ্ছে ধরো এখানে 12, হ্যাঁ 12-র সাথে নয় 12 কানেক্ট করে দিলাম। তাহলে যে এরপর থেকে 13 14 15 16 17 18 19 ওইগুলা কি নানির বাড়ি যাবে ঘুরতে? তাহলে ওইগুলা কই যাবে? এখন ওইগুলা কই যাবে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আসলে দুইটা টেকনিক ইউজ করি। একটা হচ্ছে ডিকোডার, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ন্যান্ড গেট। আসলে দুইটা সেম কাজই করে। তো ডিকোডার আসলে যেটা করবে, ডিকোডার যে তুমি যদি ডিকোডার দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে চাও, হ্যাঁ ফর এক্সাম্পল তুমি একটু আগে যে 13টাই ছিল না, ওইটা দিয়ে এক্সাম্পল দেই, ধরি মেমোরি চিপ হচ্ছে 13 বিটের, মানে হচ্ছে 13টা পিনস আছে, ওকে। আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে তোমার মাইক্রোপ্রসেসর 8086, তো এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস পিন থাকবে অনেকগুলা, এটা হচ্ছে A0, এটা হচ্ছে A1 ... A12 A13 এরকম করে A19 পর্যন্ত থাকবে, 19 না, ওর 20টা 19 পর্যন্ত থাকবে, 0 থেকে 19 মানে কি 20টা না। আর এইখানে থাকবে তোমার হচ্ছে মেমোরি, এটা হচ্ছে মেমোরি, এটারও কিছু অ্যাড্রেস থাকবে, এটা হচ্ছে A0, এটা A1 ... A কত পর্যন্ত? 12 পর্যন্ত, 13টা। আচ্ছা, তাহলে তুমি কি করলা, A0 A1 A2 A13 অনেক কিছু আছে, তাহলে 0-র সাথে 0 কানেক্ট করে দিলা, A1-এর সাথে 1 কানেক্ট করে দিলা, A12-এর সাথে না হয় A12 কানেক্ট করে দিলা। এখন 13 14 এই যে বাদ বাকিগুলা 13 14 15 16 17 18 এই পিনগুলা কি করবা, সিম্পলি জাস্ট এই পিনগুলাকে, এই যে যতগুলা পিন আছে সবগুলা পিনকে, মানে একান্ত পসিবল হইতেছে না, মানে যতগুলা পিন আছে ... সবগুলা পিনকে তুমি হচ্ছে ডিকোডারের সাথে একটা কানেক্ট করে দিবা। ধরে নাও এটা হচ্ছে তোমার ডিকোডার, ঠিক আছে, ডিকোডারের সাথে কানেক্ট করে এইটা হচ্ছে চিপ সিলেক্ট পিনে দিয়ে দিবা, সিএস পিন। এখানে তোমার কিছু আউটপুট থাকবে, এগুলো ম্যান্ডেটরি না, বাস এটাই, বুঝতে পেরেছো? ওকে, আলটিমেটলি এই কোর্সে নাইবো কেমনে এটা? দেখাইতেছি, এখনো তো আমরা ধাপে যাই নাই, কেবল হচ্ছে বেবি লেভেলে আছে। তাহলে কইলা কে এটাই? কি কইলা কে এটাই? কি এটাই